ডাক্তারি পড়াবে পেশেন্টকে পড়াবো। ও ডাক্তারবাবু আসুন প্লিজ, কেউ গায়ে হাত দেবেন না আপনারা। ওই দিক দিয়ে পড়াও। আত্মীয় একজন আমাদের বোন, সে প্রায় অকালে ঝরে গেল ডাক্তারবাবুদের গাফিলতির জন্য, এবং সে প্রায় সুস্থ অবস্থায় একটা স্বাভাবিক নিয়মে হাসপাতালে ভর্তি হয়েছিল তার সন্তানকে জন্ম দেওয়ার জন্য। তখন সে সম্পূর্ণ সুস্থ ছিল, এবং সেই সময় থেকে পরবর্তী 5 ঘন্টা তার অবস্থার ধীরে ধীরে অবনতি হয় সঠিক চিকিৎসা না পাওয়ার জন্য। আমরা বহু ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করেছি, কিন্তু তিনি সেই মুহূর্তে এখানে উপস্থিত হননি হসপিটালে, সরকারি হসপিটালে। এবং পরবর্তীকালে আমরা জানতে পেরেছি তিনি পয়সার জন্য নার্সিংহোম অ্যাটেন্ড করেছেন। হ্যাঁ, আমরা সেটা জানার পরে আমরা তো ক্রোধান্বিত হয়েছি, আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি, কিন্তু আমরা জানি প্রাণটা ফিরে পাবো না। আমাদের প্রতিবাদের ভাষাটা একটু অন্যরকম হওয়া উচিত। আমরা যারা সরকারি দপ্তরে চাকরি করি বা হাসপাতালে বা বিভিন্ন দপ্তরে আছি, আমাদের প্রত্যেকের কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত যে জনগণের পয়সায় আমাদের মায়নাটা হয়, এবং সেই জনগণের যদি ক্ষতি হয় তাহলে সেটার জন্য তারা উত্তপ্ত হবে। কিন্তু আমরা কেউ তার গায়ে বা কোনো রকম নোংরামি বা আইন হাতে তুলে নিইনি। আমরা ডাক্তারবাবুকে একটা অভিনব পদ্ধতিতে ডেড বডির সামনে মালা পরিয়েছি, এবং যে পয়সার জন্য নার্সিং হোমে তেনারা যান তার বিনিময়ে আমরা যে যা পেরেছি 10 টাকা 5 টাকা তার হাতে তুলে দিয়েছি। তিনি এইভাবে আস্তে আস্তে বড় হন, এবং আগামী দিনে আমাদের বক্তব্য হচ্ছে যে মানুষ এগুলোর প্রতিবাদ করুন, আইনটাকে হাতে তা তুলে না নিয়ে, কারণ যে চলে গেছে সে আর ফিরে আসবে না। কিন্তু আমরা যদি এইভাবে প্রতিবাদ করে কিছুটা শিক্ষা দিতে পারি তাহলে সমাজের অনেকটা উপকার হবে বলে আমি